উড়িষ্যার গজপতি জেলায় অবস্থিত জিরাঙ্গা বৌদ্ধ মঠ, যা আনুষ্ঠানিকভাবে পদ্মসম্ভবা মহাবিহার নামেও পরিচিত, যা হলো পূর্ব ভারতের সবচেয়ে বড় বৌদ্ধ মঠ। আবার অনেকে এটাকে উড়িষ্যার মিনি তিব্বত নামেও বলে থাকে। পদ্মসম্ভব মহাবিহার বা থুপটেন মিন্ড্রোলিং মঠ নামেও এটি পরিচিত। এটা এক্স্যাক্টলি আছে হচ্ছে চন্দ্রগিরি জেলার গজপতি জেলার ওড়িশা ডিস্ট্রিক্ট। এটি পূর্ব ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ। এই এলাকাটি উড়িষ্যার মিনি তিব্বত নামেও পরিচিত। দারিংবাড়ির প্রত্যেকটা ওয়াটারফলস, মৃদুমান্দা, খাসাদা সব কিছু শেষ করে আমরা কিন্তু এসে পৌঁছালাম জিরাং মনিস্ট্রিতে। ঘড়িকাটায় এখন সময় 1:30। তোমাদের এবার ঘুরে দেখাবো জিরাং মনিস্ট্রি। আর এই জিরাং মনিস্ট্রির ভেতরে লুকিয়ে আছে অনেক ইতিহাস, যেটা তোমরা আজকে জানতে পারবে এই আমাদের চ্যানেল থেকে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ অফ জিরাং মনিস্ট্রি। কারণ এখানে তিব্বতী উদ্বাস্তুদের একটি বড় বসতি রয়েছে। তিব্বতীরা এই স্থানটিকে ফুনসোকলিং বা সুখ এবং প্রাচুর্যের দেশ বলেও অভিহিত করেন। 1959 সালে চীনা আগ্রাসনের পর বহু তিব্বতী ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। 1963 সালের 1 মে উড়িষ্যার তৎকালীন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক এবং এই উর্বর চন্দ্রগিরি উপত্যকায় তিব্বতী উদ্বাস্তুদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করেন। তিব্বতী সম্প্রদায় কয়েক দশক ধরে এখানে বসতি স্থাপনের পর 1998 সালে দালাই লামার সম্মতিক্রমে এই মঠ নির্মাণের কাজ শুরু হয়। 2010 সালে 14তম দালাই লামা এই মঠটি উদ্বোধন করেন। মঠটি ঐতিহ্যবাহী তিব্বতী স্থাপত্য শৈলীতে নির্মিত, যেখানে 5টি তলা রয়েছে। মঠের ভেতরে ভগবান বুদ্ধের একটি 23 ফুটের উঁচু ব্রোঞ্জের মূর্তিও রয়েছে। এছাড়াও গুরু পদ্মসম্ভবের মূর্তিও আছে। মঠের দেওয়াল, ছাদ এবং কোণগুলি জটিল ও রঙিন মুরাল এবং চিত্রকর্মে সজ্জিত, যা বিভিন্ন গল্প এবং জ্ঞানকে চিত্রিত করে। মঠটি পূর্বঘাট পর্বতমালার সবুজ ও শান্ত পরিবেশে অবস্থিত, যা পর্যটকদের কাছে একটি শান্তিপূর্ণ স্থান হিসেবে আকর্ষণীয়। মঠের প্রবেশদ্বারের দুপাশে রঙিন প্রার্থনা পতাকা দেখা যায়। জিরাঙ্গা মঠটি শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি একটি আবাসিক কলেজও আছে। তোমারা क्या नाम है? जीरो क्लास में पढ़ते हो? এখানে ভারত ও অন্যান্য দেশ থেকে আসা তরুণ বৌদ্ধ ভিক্ষুরাও এখানে বৌদ্ধ দর্শন ও ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করে। এবার তোমাদের বলে দিই এই জিরাং মনিস্ট্রির বাইরে কি আছে। এখানে তোমরা তিন ড্রেস বিক্রি হচ্ছে, যারা এখানে পারচেস করতে চাও তারা কিন্তু তিবেটিয়ান ড্রেস এখান থেকে কিনতে পারো। এখানে দেখছো যারা ছবি তুলতে চাও তিবেটিয়ান ড্রেস পরে, তারা কিন্তু এখানে তিবেটিয়ান ড্রেস পরে ছবি তুলতে পারো। দেখো অনেকেই কিন্তু এরকম ড্রেস পরে ছবি তুলছে। এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু রেইন ফটোশ্যুটের জন্য করা হয়। এই জায়গাটাতে তোমরা একটা ক্যান্টিন দেখতে পাবে, একটাই মাত্র ক্যান্টিন রয়েছে, খাবার ব্যবস্থা রয়েছে। এটা ফুড ক্যান্টিন। জিরাং মনিস্ট্রির বাইরের একটা ছোট্ট ভিউ। এবার আমাদের নেক্সট এপিসোডে তোমাদের দেখাবো মহেন্দ্রগিরি সম্বন্ধে। এখন ঘড়ি কাটায় 1:30। চেষ্টা করছি আমরা 3টের মধ্যে মহেন্দ্রগিরি পৌঁছাবার, তারপরে আমরা মেনলি মহেন্দ্রগিরি 3টে টেম্পল যেগুলো আছে, ব্রহ্মা টেম্পল, সেগুলো দেখবো আর তোমাদেরও দেখাবো। তো স্টে টিউন উইথ আস।